পৃথিবীর যদি সপ্ত আসমানের উপরেও মহিলা যায়, 2 জন, দেখবেন কথা। 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায় 2 জন, দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা 2 জন কথা কয়। আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2 জন মহিলা যায়, দেখবেন ওনারা কথা কয়। বাকিরা হয়তো তাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তো তারা কথা কইতেছে। বুঝেন নাই কথা? তারা কোনো টেনশন। হায় হায় রে জিন্দিগি রে, এই এক আশ্চর্য। যেখানে যায় কথা, এ ডেকজি মাইজতে কথা কয়, ভাত রাঁধতে কথা কয়, তরকারি কুটতে কথা কয়, অটোওয়ালার লগে কথা কয়, সিনজিওয়ালার লগে কথা কয়, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহ বলছে, হে ঈমানদার নারী, নবীর স্ত্রীগণ, তোমরা ঈমানদার নারী, তোমরা মুমিন মহিলা, মুসলমান নারী। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, তোমরা লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা ঈমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তোমরা কোনোভাবেই নরম সুরে, মোলায়েম সুরে, মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না। খোদার কসম, এটা কোরআন শরীফ। কেন? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে, তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে, কামনা বাসনা আছে, তো তারা তোমার ব্যাপারে লোভ করবে, আকর্ষণ করবে, মন্দ খারাপ চিন্তা ভাবনা করবে। বেটির কথা যদি হয় এত সুন্দর, বেটি জানি কেরুম সুন্দর। হ্যাঁ, আমরা বললে বলবে হুজুর আর খারাপ চিন্তা না, খারাপ চিন্তা না, খারাপ চিন্তা। আপনাকে সতর্ক করা, আপনাকে কি করা? সতর্ক করা। আল্লাহ নিষেধ করছে, ওয়াকুলনা কওলাম মারুফা। এরপরে আল্লাহ বলছে, হে নারীগণ, কথা বলবা কদ্দুর? ঠিক প্রয়োজন যদ্দুর। কদ্দুর। উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি, তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই, পুরুষ ঠিক আছে। কোন মহিলা যদি তাফসীরে আছে, উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া, কিছু করার নাই, একজন কেউ নাই যে জবাব দিবে, তো এর দূরে বলা উনি নাই। এবং এমন আওয়াজ, কথা বলতে হবে এরকম আওয়াজে, ঝাঁঝালো কণ্ঠে, যেন বেড়া বাইরে থেকে বুঝে বাপ রে বাপ, কি তো বেডিনি ওইটা। কথা তো মনে যেন ফিচার বাড়িয়ে না, ফিচার বাড়িয়ে না। আল্লাহ বলছে, ওই বেটা হয়তো চা দোকানে বদনাম করব, তার বউয়ের কথা বাপরে বাপ, মনে হয় যেন খরখরাই না, মানে আওয়াজ। তো মানুষ বদনাম করবে, আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত বাড়াবে, আল্লাহ নেকি দেবে, খোদার কসম নেকি দেবে। আপনি কোন সময় আইছেন? আহারে একটু আগে আইলেন না, এরম জানলে তো আমি একটু কইলাম বলে রাখলাম বলে হ্যাঁ, আয় হারি আপনি কইবেন না, আপনি আইবেন, ইডিনি কথা, আপনার এত কথা নিজে গেছে। তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কীর্তেন পণ্ডিত? আপনার বেটি বলছে এগুলো কথা কইতে, এত কথা কইতে, আপনি বলবেন শুধু বেটা নাই, এটা না কইবেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, আল্লাহ বলছে, ওয়াকুলনা কওলাম মারুফা। নারী, তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো, এর বেশি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়া বেপর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হয়েও না। যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয়, শতভাগ পর্দা করে বের হও। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, হিসাব করে যাকাত আদায় করো। ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে, হে পুরুষরা শোনো, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয়, আল্লাহ বলছে
কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না, পরপুরুষের সাথে কথা বলে না, ঘরেই অবস্থান করে, বেপর্দা বের হয় না, ঠিক মতো নামাজ আদায় করে, যাকাত দেয়, আল্লাহ রসুলের আনুগত্য করে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে, হে পুরুষগণ মনে রেখো এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। পুরা ঘর পবিত্র, পুরা ঘর নেককার হয়ে যাবে, পুরা ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। এই জন্য শেষ কথা এটা মনে রাখো যুবক, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি? আখিরাতের অর্জন তো জান্নাত, আখিরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে না? এগুলো হলো আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? জান্নাত। আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? আল্লাহর সন্তুষ্টি। তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? খোদার কসম নবীজি বলছে, একজন সতী সাধ্বী চরিত্রবান নেককার স্ত্রী। 100 কোটি টাকা না, হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, 100 তলা ভবন, 50টা 100টা গাড়ি, সারা পৃথিবীর অনেক জমি জায়গা, অনেক বাড়ি, অনেক বাজার, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, উপার্জন তার একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, নেককার বিবি, চরিত্রবান বিবি। আল মারআতু সালিহা, সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্য বেহায়া নারী, বেপর্দা নারী কোন পুরুষের জন্য, কোন ঘরের জন্য, কোন সমাজের জন্য লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই ঘর জাহান্নামের আগুন, ওই পুরুষের জিন্দেগি জাহান্নামের আগুন, ওই ফ্যামিলির জিন্দেগি জাহান্নামের আগুন। যে ঘরের নারী অসৎ, চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, বেপর্দা, বেহায়া, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোট কি কথা হইল? শেষ 1 নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে, আসবে, আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে। এটা আমি প্রথম বলছিলাম কিনা? 2 নাম্বার কথা হলো, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। আমরা কেন নষ্ট হব? আমরা চরিত্রহীন হব কেন? আমরা নাফরমান হব কেন? অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা।